রং তুলির ক্যানভাসের মাঝেই মা শ্যামার আরাধনা। অভিনব এই ভাবনা চিন্তার নেপথ্যে ডানকুনির পঞ্চানন তলার সুভাষ সংঘ ক্লাব। 50তম বর্ষের এই পুজোয় মণ্ডপ জুড়ে রয়েছে ক্যানভাসের আতিশয্য। রং তুলির আঁচড়ে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে দিকপাল চিত্রশিল্পী যামিনী রায় সৃষ্ট অনুরূপ চিত্র, অন্যদিকে মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে রূপ ফুটিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমাতেও। সমগ্র ভাবনা চিন্তায় পুজো কমিটির কর্মকর্তারা। তবে কেবল মাতৃ আরাধনার মধ্যেই সীমাবদ্ধ নয় এই পুজো। পুজোর 4 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই মণ্ডপ ভাবনায় এই পুজোকে সম্মাননা এনি বাংলার পক্ষ থেকেও। মোটামুটি প্রচুর লোক এই এলাকার আমাদের এখানে ঠাকুর দর্শন করে গেছে। তো মোটামুটি আমরা সাড়া পেয়েছি। হ্যাঁ, তো আমাদের তো প্রথম দিন থেকে অনুষ্ঠান, সমস্ত কিছু অনুষ্ঠান ছিল। তারপর আপনাদের অঙ্কন মানে প্রতিযোগিতা, তারপর ওই স্বাস্থ্য শিবির, তারপর ওই নরনারায়ণ সেবা, এগুলোর মাধ্যমে আমরা আর কি সঙ্গীত সন্ধ্যা আজকে তো আপনারা দেখলেন, এগুলোর মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে তুলে ধরেছি আর কি। এবারে আসি আমাদের মণ্ডপে। আমাদের এবছর 50তম বর্ষ তথা সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষের আমাদের উপস্থাপনা এবারে রয়েছে রং তুলির ক্যানভাস। এই রং তুলির ক্যানভাস যে দেখছেন সেটি আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্যের অক্লান্ত পরিশ্রমে এই মণ্ডপটি নির্মাণ হয়েছে। এই মণ্ডপের বাঁশ এবং কাপড়ের অংশ বাদ দিয়ে বাকি যা দেখছেন, ডিজাইন বলুন, ছবি বলুন বা লাইট লাগানো বলুন, প্রত্যেকটি অংশে আমাদের সদস্যদের অংশগ্রহণ এবং তাদের নিপুণ কার্যকলাপের মধ্যেই ফুটে উঠেছে। এটা আমাদের 50তম বর্ষ। এই 50তম বর্ষের শুরু করার বা চিন্তা ভাবনা নেওয়ার আগে আমরা ভেবেছিলাম যে কিছু একটা নতুন করব। তো সেই নতুন চিন্তা ভাবনা থেকেই আমরা এই থিম, যেটা রং তুলির ক্যানভাস, সেই রং তুলির ক্যানভাসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। রং তুলির ক্যানভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবেই আমাদের এই প্রতিমাটি নির্মাণ করার চেষ্টা আমরা করেছি। তো শিল্পী আমাদের সুশান্ত মান্না, পায়রাগাছার চণ্ডীতলা পায়রাগাছার শিল্পী। তো উনি আমাদের এই প্রতিমাটি নির্মাণ করেছেন। এই প্রতিমার দেখছেন, আমাদের প্রতিমার যে রং এবং তুলির ক্যানভাস, সেই ক্যানভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবেই আমরা আমাদের প্রতিমাটি নির্মাণ করেছি। প্রথমেই আমাদের উদ্বোধনী একটা অনুষ্ঠান ছিল, সেটা ছিল হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা পুরো অনুষ্ঠানটা বাংলা ভিত্তিক রেখেছি, যেহেতু আমাদের বাংলা আর্টের উপরে আমাদের এবারে থিমটা। তাই সূচনা হয়েছে পুরোনো দিনের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এবং শ্যামা পূজার শুরুতেই সকালে ছিল বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতা, রাতে ছিল মায়ের আরাধনা। তার পরবর্তী দিন আমাদের একটা সমাজ কল্যাণমূলক আমাদের একটা ব্লাড টেস্ট এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল। এবং তার পরের দিন আজ আমাদের ভাইফোঁটার এই মাঝখানে আমার কালী পুজোর পরের দিন ছিল নরনারায়ণ সেবা। সেখানে প্রায় 3000 মানুষ এসে বসে খেয়েছে। আমরা তাদের খাওয়াতে পেরে আমরাও গর্বিত বোধ করি। এইভাবে আমাদের পুজো কাটছে। আর আজকে সঙ্গীত সন্ধ্যা চলছে। আগামীকাল আমাদের প্রতিমা নিরঞ্জন। এইটা আমাদের ছেলেদের, দেখুন আমাদের ক্লাবের বৈশিষ্ট্যটাই হচ্ছে আমরা নিজেরা করার চেষ্টা করি। আমাদের বাজেট হয়তো খুব বেশি নয়, কিন্তু আমাদের ছেলেদের একতা। আমাদের ক্লাবের 25 থেকে 30টা ছেলে রয়েছে, তারা প্রত্যেকে ইয়াং ছেলে। তাদের মধ্যে কিছু করার একটা আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকেই
মানে যদি না কিছু করার জিনিস থাকে তাহলে আমরা করব কি, সেই হিসাবেই আমরা এই থিমটাকে বেছে নিয়েছি। প্রত্যেকের অংশ আছে, এখানে দেখতে পাবেন প্রতিটি পিলারে ঝালাই হয়েছে, সেই ঝালাই মিস্ত্রিরও যেমন কাজ আছে, প্রতিটা আঁকা ক্যানভাসে একজন দক্ষ আর্টিস্টের কাজ আছে, তেমন ইলেকট্রিশিয়ান রয়েছে। প্রতিটা আলো, একটা ছেলে সে শুধুমাত্র আলো দেখেছে, বাইরে দেখবেন একটা চরকা রয়েছে, সেই চরকাটা একটা ছেলে হাতে বানানো। এইভাবেই আমরা প্রত্যেকের চিন্তা ভাবনা, প্রত্যেকের ইনপুট নিয়ে আমরা এই প্ল্যানটা করেছি। এই চরকাটা আমি এটাই বুঝতে পারছিলাম, এই চরকাটা কি কোনো কিছু সিগনিফিকেন্ট হিসেবে আপনারা তুলে ধরেছেন? এটা মানুষের মনের পরিচয় হতে পারে, যে আমরা সবসময় এদিক ওদিক ঘুরি এবং নানান রকম ভাবে পৃথিবীটাকে ডিসকভার করার চেষ্টা করি। কি বার্তা থাকবে আগামী দিনে? ভালো সংস্কৃতিতে থাকতে হবে, ভালো চিন্তা ভাবনা করতে হবে এবং পুজোটাকে সুষ্ঠুভাবে করতে হবে, এই আমাদের বছরের অপেক্ষা থাকে পুজোর জন্য, আবার পুজো শেষ হয়ে যায়, আবার এক বছরের অপেক্ষা। এই পুরো লড়াইটা কেমন ছিল জার্নিটা আজকের এই 50 বছর? প্রতিবারেই আমরা চেষ্টা করি আরো ভালো থেকে আরো ভালোতর করার জন্য। আর আমাদের সকল সদস্য সবাই খুব পরিশ্রম করে এবং রাত জেগে রীতিমতো আমরা কাজ করে এই জিনিসটাকে দাঁড় করিয়েছি। আর আপনাদের ভালোবাসা সহযোগিতা করে আজকে আমরা এই 50 বছরে এই আপনাদের কাছে উপস্থাপনা করেছি, এতে আমরা ধন্য। পাশাপাশি শুনলাম যে সব এখানে যা ডেকোরেশন হয়েছে, আঁকা, এগুলো সবই ক্লাবের ছেলেরাই করেছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে বিভিন্ন জায়গায় থিম পুজো ডেকোরেটর ভাড়া করে প্যান্ডেল করা হয়, সেখানে আপনারা নিজেদের উপর ভরসা রেখে করলেন, কি ভাবনা থেকে? অনেকটাই সাহস এবং আমাদের সকলের কনফিডেন্স বা একসঙ্গে পরিশ্রম করার ফল এই আমাদের সফলতার পিছনে।